হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও, যেখানে রয়েছে ভারতীয় ফুটবল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়া এই ভিডিওটাতে কলকাতার তিন প্রধানকে নিয়েও আলোচনা করব। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব প্রথমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একটা আপডেট দিয়ে। আইএসএল বা এই সিজন ভারতীয় ফুটবলের যে টপ টায়ার লিগ, সেটা হবে কি না তা নিয়ে কিন্তু বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছিল ভারতীয় ফুটবলে। তবে আজকে এআইএফএফ এর সঙ্গে ক্লাবগুলোর সিইওদের যে মিটিং ছিল, সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসছে, যা কিন্তু ভারতীয় ফুটবলের এই যে অবস্থা, সেখানে কিছুটা হলেও আশার আলো কিন্তু দেখিয়েছে। আজকে এআইএফএফ এর সঙ্গে যে মিটিং ছিল, সেখানে যে বিষয়গুলো বেরিয়ে এসছে তার মধ্যে প্রথমটা হলো সুপার কাপ কিন্তু ভারতের টপ টায়ার লিগ আইএসএল বা তা অন্য নামে হোক, তার আগে শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি, এবং 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তার সূচি ঘোষণাও করবে। এবং ভারতের ফুটবলের যে সর্বোচ্চ লিগ, সেটা আইএসএল বা অন্য নাম নিয়েই হোক, সেটা কিন্তু হবেই, এই রকমই কিন্তু জানানো হয়েছে ক্লাবগুলোর সিইওদের এআইএফএফ এর তরফ থেকে। অর্থাৎ একটা আশার আলো আমরা দেখতে পেয়েছি আজকের এই মিটিং থেকে, এবং আশা করা যায় সমস্ত কিছু কিন্তু ভালোভাবেই সম্পন্ন হবে, এবং সর্বভারতীয় স্তরে ভারতের যে সর্বোচ্চ লিগ, সেই লিগ কোনোভাবেই বন্ধ হবে না, সেটার কন্টিনিউ চলতে থাকবে। যা ভারতীয় ফুটবল, ফুটবল সমর্থক এবং ফুটবলের সঙ্গে যারা জড়িত, তাদের সকলের জন্যই কিন্তু ভালো একটা দিক হবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের কালকে ম্যাচ রয়েছে কলকাতা ফুটবল লিগে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। ম্যাচটা হবে নৈহাটি স্টেডিয়ামে বিকেল 3টে থেকে। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল কিন্তু 7 ম্যাচ খেলে 11 পয়েন্ট নিয়ে গ্রুপ এ তে সিএফএল এর চতুর্থ স্থানে রয়েছে। লাস্ট ম্যাচে তাদেরকে কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে পরাজিত হতে হয়েছিল 2-0 গোলে। অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 6 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। যদিও কালকে ইস্টবেঙ্গল কিন্তু ধারে ভারে এবং সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে থেকে শুরু করবে, তবে এবার কলকাতা ফুটবল লিগে কিন্তু ছোট দলগুলো, তথাকথিত ছোট দলগুলো কিন্তু বড় দলগুলোকে যথেষ্ট বেগ দিচ্ছে, তা আমরা তিন প্রধানের খেলাতেই দেখতে পেয়েছি। তাই কালকেও ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট কঠিন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করবে, সে বিষয়ে সন্দেহ নেই। তবে ইস্টবেঙ্গল চাইবে কালকের ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে জয়ের সরণিতে ফিরতে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কালকে ইস্টবেঙ্গল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে কি জয় পাবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। এরপর চলে আসবো ভারতের মহিলা ফুটবল দলের আপডেট নিয়ে। ভারতের মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে ফিফা র্যাঙ্কিংয়ে কিন্তু একসাথে 7 ধাপ ওপরে উঠে এসে এই মুহূর্তে 63তম স্থানে রয়েছে, যা ভারতের মহিলা ফুটবল দলের জন্য সত্যিই একটা ভালো খবর। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের ডুরান্ড কাপের শেষ ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে। এটা দুই দলের কাছেই কিন্তু ডু অর ডাই ম্যাচ। দু দলেই তাদের প্রথম দুটো ম্যাচেই জিতেছে। গোল পার্থক্যে এই গ্রুপে কিন্তু এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। দু দলের মধ্যে যারাই এই ম্যাচটা জিতবে, তারাই কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে। মোহনবাগান সুপার জায়ান্টের জন্য কিন্তু স্বস্তির খবর হলো, তাদের মাঝমাঠের অন্যতম সেরা খেলোয়াড় আপুইয়ার চোট কিন্তু সেরে গেছে। তিনি আজকে ট্রেনিং করেছেন, এবং সম্ভবত তিনি কিন্তু ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ম্যাচে খেলবেনও, এইরকমই আপডেট বেরিয়ে এসছে। তাছাড়া সোহেল আহমেদ ভাটও কিন্তু এই মুহূর্তে ফিট, এটাই আপডেট আসছে। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্ট ডায়মন্ড হারবার এফসির ম্যাচে নামার আগে বড় স্বস্তির খবর পেয়ে গেল। তাছাড়া এই ম্যাচে তারা কিন্তু আক্রমণ ভাগেও বিদেশি খেলোয়াড়দের খেলাবে, এইরকমই একটা আপডেট রয়েছে। যদিও জেমি ম্যাকলারেন বা জেসন কামিংস এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন, তবে চেষ্টা চলছে ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে তাদেরকে যতটা সম্ভব ম্যাচ ফিট করে তোলার। এখন দেখার ডায়মন্ড হারবার এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের 4 জন বিদেশিকে নিয়ে মাঠে নামে কিনা।
এরপর চলে আসবো আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচের আপডেটে। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডুরান্ড কাপে ম্যাচ ছিল বিএসএফ এর এগেনস্টে। দুটো দলই কিন্তু ইতিমধ্যেই ডুরান্ড কাপ থেকে ছিটকে গেছে। মোহামেডানও যেখানে দুটো ম্যাচে পরাজিত হয়েছে, বিএসএফও সেখানে কিন্তু দুটো ম্যাচে পরাজিত হয়েছে। আজ দুই পরাজিত দলের কাছেই ছিল সম্মান রক্ষার লড়াই। সেই লড়াইয়ে কিন্তু সসম্মানে উত্তীর্ণ হলো মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে খেলা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কিন্তু বিএসএফ কে ৩-০ গোলে পরাজিত করে ডুরান্ড কাপে তাদের অভিযান শেষ করলো এবং এই মরশুমে সিএফএল ডুরান্ড কাপ মিলে তাদের প্রথম জয়টাও কিন্তু আজকে তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার 5 মিনিটের মাথায় কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব পেনাল্টি পায় এবং সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন সজল বাগ। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একছত্র আধিপত্য নিয়ে খেলতে থাকে, যার ফলস্বরূপ 21 মিনিটের মাথায় ম্যাক্সিয়ানের গোল। তারপরেই আবারও 30 মিনিটে ম্যাক্সিয়ানের গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 3-0 গোলে লিড নিয়ে নেয়। প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু বিএসএফ কে একেবারে চেপে ধরে। অসাধারণ ফুটবল খেলে এই অর্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বিরতিতে 3-0 গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতির পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের চাপ বজায় থাকলেও এই অর্ধে কিন্তু বিএসএফ যথেষ্ট জমাট বাঁধা ফুটবল খেলে। পায়ের জঙ্গল তৈরি করে তারা যেমন মোহামেডানকে আটকে দেয়, তেমনি বেশ কিছু সহজ সুযোগও মোহামেডান স্পোর্টিং ক্লাব এই অর্ধে কিন্তু মিস করে। তাছাড়া প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ফুটবলটা খেলেছিল, আজকে কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ফুটবলটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে দেখা যায়নি। হতে পারে আত্মসন্তুষ্টি যে 3 গোলে এগিয়ে আছি, তবে দ্বিতীয়ার্ধেও মোহামেডান বেশ কিছু সুযোগ পেয়েছিল যেগুলো কিন্তু কনভার্ট করা যেতেই পারতো। এই বিষয়গুলো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লক্ষ্য রাখতে হবে। গোলের যে সুযোগগুলো আসছে সেগুলো যেমন কনভার্ট করতে হবে, তেমনি দ্বিতীয়ার্ধের যে খেলাটা মোহামেডান আজ খেলেছে সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। প্রথমার্ধের খেলার থেকে দ্বিতীয়ার্ধের খেলার মান কিন্তু যথেষ্ট কমেছিল আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের, যেটা কিন্তু আগের দুটো ডুরান্ড কাপের ম্যাচে দেখা যায়নি। বরং আগের দুটো ডুরান্ড কাপ ম্যাচে মোহামেডান কিন্তু পুরো 90 মিনিট জি-জান লড়িয়ে খেলেছে। আজকে যে খারাপ খেলছে সেটা বলছি না, তবে আজ দ্বিতীয়ার্ধটা কিছুটা হলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ছন্নছাড়া লেগেছে। তবে যাই হোক, এই মরশুমে যে জয়টার জন্য এতদিন ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকেরা অপেক্ষা করছিল, অবশেষে সেই জয়টা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছে। হ্যাঁ, বিএসএফ এর মতো দুর্বল দলের বিরুদ্ধে হলেও জয় কিন্তু এসে গেছে। যে বিএসএফ ইতিমধ্যে কিন্তু 11-12 খানা গোল খেয়েছে, তাদের বিরুদ্ধে জয় সেটাও কিন্তু বড় ব্যাপার, কারণ দলটা কিন্তু এই মরশুমে জয় ছাড়া ছিল। একটা জয়ের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে কখন জয় আসবে। অবশেষে সেই জয় কিন্তু এসছে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডুরান্ড কাপের এই যে জয়, সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাব পরবর্তী পর্যায়ে ধরে রাখতে পারে কিনা, এবং আসন্ন যে সিএফএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে, সেই ম্যাচে এই জয়ের ধারাকে সঙ্গী করে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এ যে টানা হারের একটা ধারা চলছে সেটা থেকে বেরিয়ে এসে সিএফএল এ এই মরশুমের প্রথম জয়টা তুলে দিতে পারে কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি এবার সিএফএল এও জয়ের দেখা পাবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।